মিশ্র মাছ চাষ, মিশ্র মাছ চাষ মানে কি লাভজনক বেশি। অধিক লাভ কেন হয়? কারণ কি এই মিশ্র চাষে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। এই সুবিধার কারণে যুগ যুগ ধরে কিন্তু বাংলাদেশে মিশ্র চাষ হয়ে আসতেছে। আর এই মিশ্র চাষের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ এখন আমরা কি করতে পারি, ভাতে মাছে বাঙালি বলতে পারি। নদী নালাতে তো আর ওইভাবে মাছ পাওয়া যায় না, এখন আমাদের বেশিরভাগ ভরসা করতে হইতেছে কি চাষের মাছের উপরে। এই চাষের মাছের আবার স্বাদ কমে যাইতেছে, কারণ কি আমরা অপরিপক্ক মাছ বাজারে বিক্রি করতেছি। অর্থাৎ মাছের সাইজ সঠিক না আসতেই, ওজন সঠিক না হইতে আমরা মাছ বিক্রি করতেছি, এই কারণে ওইরকম স্বাদ পাইতেছি না। কিন্তু একটু বড় সাইজে যদি মাছ উৎপাদন করা যায় সেই ক্ষেত্রে কি হবে, মাছের কিন্তু স্বাদ পাওয়া যাবে। এই যে মিশ্র চাষ যখন করা হয় সেক্ষেত্রে কিন্তু মাছ বড় করার একটা সুযোগ থাকে, অর্থাৎ মাছ আমরা চাইলে বড় করতে পারি। এখন এই যে মিশ্র চাষ করব সেক্ষেত্রে অধিক লাভ করা যায় কিভাবে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। এবং কি আপনি যদি একজন মিশ্র চাষী হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা উচিত। আর যে আপনি নতুন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হয়ে যাইতেছে। তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। এই যে মিশ্র মাছ চাষ, মিশ্র মাছ চাষ বলতে কি বোঝায়? মিশ্র মাছ চাষ বলতে হলো পুকুরের তিনটা স্তর থাকে, উপর স্তর, মধ্যম স্তর, নিচের স্তর। তিনটা স্তরেই মাছ থাকবে, এটাকে বলা যাচ্ছে কি মিশ্র মাছ চাষ। এখন এই মিশ্র মাছ চাষ করলে সুবিধা কি? মিশ্র মাছ চাষ করলে সুবিধা হলো কি, স্তর বেঁধে মাছ ছাড়লাম এবং কি স্তর বেঁধে আলাদা আলাদা ডিফারেন্ট মাছ ছাড়তে হয়। অর্থাৎ আলাদা আলাদা প্রজাতির মাছ উপর স্তরে, মধ্যম স্তরে, নিচের স্তরে থাকবে। অর্থাৎ কোনো মাছই এক স্তরে মাছ আর এক স্তরে যায় ডিস্টার্ব করবে না। এই যে নিয়মটা বলা যাচ্ছে এইটাকে বলা যাচ্ছে কি মিশ্র মাছ চাষ। এই যে মিশ্র মাছ চাষ যখন করলেন সেক্ষেত্রে কি হবে, পুকুরের সম্পূর্ণ স্তরের পূর্ণ ব্যবহার হবে। অর্থাৎ উপর স্তর, মধ্যম স্তর, নিচের স্তর, তিনটা স্তরের সঠিক ব্যবহার হবে। এক নাম্বার। দুই নম্বর বিষয় হলো কি, খাদ্য নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা হবে না। কারণ কি আমরা বলছি কি ডিফারেন্ট মাছ ছাড়তেছেন, আলাদা আলাদা প্রজাতির মাছ ছাড়লেন। উপর স্তরে কাতল ছাড়ছেন বা সিলভার কার্প ছাড়ছেন, এই মাছগুলো মধ্যম স্তরের মাছের ডিস্টার্ব করবে না। নিচের স্তরের মাছ, মৃগেল মাছ, কালীবাউস মাছ, এরা মধ্যম স্তরের রুই মাছ বা গ্রাস কার্প মাছের ডিস্টার্ব করবে না। তাহলে কি হইতেছে, খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা হইলো না। প্রতিযোগিতা যখন না হবে সেক্ষেত্রে কি হবে, দ্রুত সময়ে ওজন বৃদ্ধি পাবে, দ্রুত সময়ে খাবার খেয়ে দ্রুত বড় হইতে পারবে। তার মানে কি হলো, আমরা যখন দেখলাম কি খাবার নিয়ে প্রতিযোগিতা হলো না, সেক্ষেত্রে প্রতিটা স্তরের মাছের গ্রোথটা সঠিক আসবে সেটা নিশ্চিত করা যাইতেছে। এই যে পুকুরের তিনটা স্তর, তিনটা স্তরে কিন্তু আলাদা আলাদা খাবার তৈরি হইতেছে। এই যে প্রাকৃতিক খাবার তৈরি হলো, এই প্রাকৃতিক খাবারের সর্বোচ্চ ব্যবহার হলো। অর্থাৎ উপরের স্তরের মাছ যদি নিচের স্তরে না আসে সেক্ষেত্রে নিচের স্তরের খাবার যা উৎপাদন হয়েছে সেগুলো যদি খাওয়ার জন্য কোনো মাছ না থাকে, তার মানে কি হবে, খাবারের সঠিক ব্যবহারটা হলো না। অর্থাৎ নিচের স্তরে খাবার তৈরি হয়েছে, উপর স্তরে তৈরি হয়েছে। তো আপনি যদি উপর স্তরের মাছই শুধু ছাড়েন সেক্ষেত্রে নিচের স্তরের খাবারগুলা অবশিষ্ট থাকলো বা নষ্ট হবে। তার মানে আমরা কি বললাম, নিচের স্তরে মাছ ছাড়বো, মধ্যম স্তরে ছাড়বো, উপর স্তরেও ছাড়বো। এতে করে কি হবে, প্রত্যেকটা স্তরের প্রাকৃতিক খাবারই কিন্তু মাছ ইজিলি খেয়ে নিবে। এখন এই যে প্রাকৃতিক খাবার আমাদের পুকুরে তৈরি হয়ে যাচ্ছে, এর পাশাপাশি আমাদের কিন্তু সুষম খাবার দিতে হয়। সুষম খাবার যদি আমরা সঠিকভাবে না দেই সেক্ষেত্রে কিন্তু মাছ চাষ করে আর লাভবান হওয়া যায় না। কারণ কি আমরা একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ করছি। এই আবদ্ধ জায়গার ভিতরে যখন মাছ চাষ হয় সেক্ষেত্রে পানিটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে এবং কি পানির ভিতরে মাছ মলমূত্র ত্যাগ করতেছে, প্লাঙ্কটন মারা যাচ্ছে, বিভিন্ন কিছু হইতেছে। এই কারণে দেখা যাচ্ছে কি পানিটার অবস্থা কিন্তু আস্তে আস্তে প্যারামিটার গুলো খারাপ হইতে থাকে। এই জন্য অবশ্যই পুকুরে সুষম খাবার দেওয়াটা খুবই জরুরি। সুষম খাবার ব্যতীত বর্তমান সময়ে কিন্তু মাছ চাষ করাটা খুবই কঠিন একটা জিনিস, চ্যালেঞ্জিং একটা জিনিস। এই জন্য আমাদের পুকুরে অবশ্যই সুষম খাবার দিতে হবে। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। এখন এই যে আমরা পুকুরে সুষম খাবার দিলাম, এই সুষম খাবার কি হবে, সর্বোচ্চ ব্যবহার হবে। কারণ কি প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা মাছ আছে, আলাদা প্রজাতির মাছ আছে, সেই মাছগুলো কিন্তু খেয়ে নিবে। এখন আপনি বলতে পারেন ভাই আলাদা আলাদা মাছের কথা বলতেছেন, কোন কোন মাছ কোন স্তরে থাকে? উপর স্তরে সিলভার কার্প, কাতল এবং কি ব্রিগেড মাছ থাকে। মধ্যম স্তরে রুই মাছ থাকে, গ্রাস কার্প মাছ থাকে। নিচের স্তরে কালীবাউস থাকে, মৃগেল থাকে, কার্পও থাকে। এই যে মাছ আলাদা আলাদা স্তরে থাকতেছে, এদের মুখের চোয়াল দেখলে বুঝবেন যে এরা আলাদা আলাদা বৈশিষ্ট্যের মাছ এবং কি তারা আলাদা আলাদা স্তরে বসবাস করতেছে, আলাদা আলাদা ভাবে খাবারগুলো রিসিভ করতেছে। এই জন্য দেখবেন কি আপনি যে সুষম খাবার দিলেন সেটার কিন্তু সঠিক ব্যবহার হইলো। এরপর ঝুঁকি কমায়। ঝুঁকি কেমনে কমায়? কারণ কি আপনার পুকুরে গ্যাস তৈরি হতে দেবে না, আপনার পুকুরে অবশিষ্ট খাবারগুলো খেয়ে ফেলবে। এর পাশাপাশি পুকুরে প্লাঙ্কটন ব্লুম ঠেকাবে। পুকুরে প্রাকৃতিক খাবার বেশি তৈরি হয়ে যাওয়া, সেটাকে বলা যাচ্ছে কি প্লাঙ্কটনের ব্লুম হওয়া। এই প্লাঙ্কটনের ব্লুম হওয়া ঠেকাইতেছে, কারণ কি আলাদা আলাদা স্তরে মাছ ছাড়ছেন, এই স্তরের মাছগুলো আপনার পুকুরের পরিবেশটা সঠিক রাখতে সহায়তা করে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা কি, আলাদা আলাদা স্তরের যে মাছ আছে সেই মাছগুলো কিন্তু উৎপাদনটা বেশি হবে। অর্থাৎ পুকুরের উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে। আগে প্রতি শতাংশ জায়গাতে আপনি কল্পনা করতে পারবেন না 1 কেজি থেকে 5 কেজি 10 কেজি মাছ উৎপাদন করতে কষ্ট হইতো। এখন বর্তমানে প্রতি শতাংশ জায়গা থেকে 35 থেকে 40 কেজি কার্পতে মাছ উৎপাদন করা যাচ্ছে এবং কি এয়ারটর ব্যতীত একদম ইজিলি 35 থেকে 40 কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে। কারণ কি আমরা এই যে
উৎপাদন বাড়াইতে পারছি, কারণ সুষম খাবার দিয়ে আছে এবং উপরে যে নিয়মগুলো বলো এই নিয়মগুলো মেনটেন করতেছি দেখে। যেহেতু পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে, সেটা সঠিকভাবে খাইতেছে, বন্টন সঠিক হইতেছে, সুষম খাবার সঠিকভাবে খাইতেছে, পুকুরের কোনো প্রকার বাড়তি খাবার অবশিষ্ট থাকতেছে না, এইসব কারণে দেখবেন কি পুকুরে মাছের রোগ ব্যাধি কম হবে। অর্থাৎ একটা মাছ আর একটা মাছ খাবার নিয়ে প্রতিযোগিতা করবে না, ইজিলি তারা বসবাস সঠিকভাবে করতেছে, যার কারণে রোগ ব্যাধি কম হচ্ছে। অন্যদিকে মাছ দ্রুত সময় সাঁতার কাটতেছে, এইসব কারণে মাছের রোগ ব্যাধি কম হয়। এরপর আসেন সর্বশেষ যে বিষয়, সেটা কি দ্রুত মাছ বিক্রি করা যায়। কারণ কি, যেহেতু মাছ খাবার নিয়ে প্রতিযোগিতা করে নাই, খাবার সঠিকভাবে খাইছে, সঠিক সময় খাবার খাইছে, সঠিকভাবে বড় হয়েছে, এবং কি যার যার স্তরে যে খাবার তৈরি হয়েছিল সেই খাবারগুলো তারা খেয়ে নিছে। এতে করে কি হয়েছে, আপনার মাছের গ্রোথটা সঠিক আসছে। আর সঠিক গ্রোথ আসলে কি হবে, সঠিক সময় বাজারে বিক্রি করতে পারবেন। এইসব কারণে কিন্তু মিশ্র মাছ চাষটা কিন্তু লাভজনক বেশি। আশা করি বুঝতে পারছেন। তো আপনি অবশ্যই মিশ্র মাছ চাষ করতে পারেন, তবে খেয়াল করবেন মিশ্র মাছ চাষের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। বছরে আপনি একবার উৎপাদন করতে পারবেন, এর বেশি উৎপাদন করা যায় না। 12 মাস থেকে 14 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় একবার মাছ বিক্রি করতে হলে। কারণ কি, আমরা যে কার্যজাত মাছ উৎপাদন করি সেই মাছগুলো সচরাচর 1 কেজি থেকে 2 কেজি ওজন না হইলে আমরা এই কার্যজাত মাছ কিন্তু বিক্রি করতে পারি না। এই কার্যজাত মাছ উৎপাদন করে আমরা বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কমপক্ষে 1 বছর সময় দিতে হবে, এবং কি প্রতিটা মাছের সাইজ 1 কেজি থেকে 2 কেজি ওজন হলে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। এবং কি আপনি জানলে অবাক হবেন, এই কার্যজাত মাছের পিছনে আপনি যদি 100 টাকা খরচ করেন, 100 টাকা লাভ করা সম্ভব। হ্যাঁ, বছরে যদি একবার মাছ বিক্রি হবে, একবার লাভ হবে, কিন্তু যত টাকা খরচ করবেন ঠিক তত টাকা পর্যন্ত লাভ করা সম্ভব হয়। এই জন্য বলবো, অনেক খামারে কিন্তু এইসব কারণে মিশ্র মাছ চাষ করে থাকেন। এবং মিশ্র মাছ চাষ বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো পাড়া নাই যে আপনি দেখবেন না যে মিশ্র চাষ হচ্ছে না। এই মিশ্র চাষ এই জন্য হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।